আরে বাহ, এসি স্যার আছে আসসালামু রুমে? এসি? না স্যার, গরিব মানুষ। স্যার এই উত্তর বগুড়ায় স্যার অনেক গরম স্যার, তাও এখানে একটু হালকা ঠান্ডা আছে। বগুড়া শহরে? না, এটা হচ্ছে বগুড়া শহর সদরে না, এটা হচ্ছে বগুড়া শহর থেকে একটু দূরে, মানে শেরপুর উপজেলা। এটা কি গ্রাম টাইপের না উপশহর টাইপের? না, গ্রাম না, আহ, উপশহর, হ্যাঁ উপশহর বলা যায়। যেমন যে ঢাকার পাশে সাভার গাজীপুর আছে, ওরকম টাইপের কি বগুড়ার পাশে? হ্যাঁ 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 হ্যাঁ, ওরকম বলা যায়। গরু উঠছে বগুড়ায়? হ্যাঁ স্যার, আজকে হাটে গেছিলাম তো। হ্যাঁ, আমাদের অনেক, বাসার সামনে না হাট বসে, কিন্তু গরু উঠে নেই। আজকে গেছিলাম, অনেক, মানে ওইরকম করে ওঠে নাই, তবে হচ্ছে উঠছে, ভালোই উঠছে। দাম দাম দর করে আসলাম, মানে এমনি আইডিয়া না মোবাইল উঠে ধরে রাখেন, দেখে মাইক বন্ধ ঘুরে রাখেন, আসলাম। মোবাইল ধরে দিচ্ছেন না? রিপিট স্যার হচ্ছে। আমি, না, মোহন ভাইরে বলুন বন্ধ রাখতে, ওই যে আচ্ছা, আপনার কথা রিপিট হচ্ছে। আমার যতদূর মনে পড়ে এই সময়ের মধ্যে গরু উঠে যাওয়ার কথা। হ্যাঁ স্যার উঠছে আজকে আমাদের, আমি আজকে গেছিলাম তো, মোটামুটি উঠছে, তবে হচ্ছে সামনে শনিবার থেকে আরো জমজমাট হয়ে লাগবে। এবারে ইন্ডিয়া গরু ছাড়বেন? স্যার না, না ছাড়লেও সমস্যা নেই, বাংলাদেশে যথেষ্ট পরিমাণে ইয়া আছে, দাম তুলনামূলক ভাবে অত হাইও না, মানে মিডিয়াম আছে দাম, তো ইয়া না। বিজেপি তো কলকাতা দখল করে নিছে। হ্যাঁ হুম। আমরা শুধু মঙ্গোডিবি করছি, তাই না? এবং জি স্যার, শিখার সময় বলে দিয়েছিলাম যে ওটা আমি খুব একটা ইউজ করবো না। আমরা লাস্ট ক্লাসে মঙ্গোস করছিলাম। মঙ্গল করছি, শুধু কানেক্ট, একটা রিভাইজ হয়ে যায়, শুধু কানেক্টের সাথে আছে অপারেশন। আপনার আমার সাথে করতে হবে। জি স্যার। তো লাস্ট ক্লাসটা আগে একটু রিভাইজ করি, আমরা সহজে করার চেষ্টা করব। কানেক্ট, মানে স্যার কোনো কিছু দেখানো হয়নি, শুধু হচ্ছে মগজটা সোজাভাবে দেখানো হয়েছে, কানেক্ট করা। মিনিট 19 করছি। ও, খাওয়া দাওয়া করতেছে বগুড়ায় বসে। হ্যাঁ, গেছিলাম। কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে চট্টগ্রাম সুন্দর, এদিকে বরিশাল বা এদিক তার সিলেট, সিলেট হিসেবে সুন্দর, অনেক ছোট শহর তো, সিলেট সুন্দর।
বরিশালে যেমন অনেক নদী আছে, জি গ্রামাঞ্চল স্যার, বরিশাল নদীমাতৃক বেশি। বগুড়া হচ্ছে এই দিক দিয়ে ইয়া তো এম হ্যাঁ বলেন কি বলতে চাচ্ছেন? না, আমি ইয়ার কথা উঠলো তো তাই বলছি, ওই ঢাকার পরে যদি কোনো মানে এমনি বড় সিটির ইয়া করা যায়, চট্টগ্রাম বা বড় বড় বিভাগীয় শহরের পরে হচ্ছে বগুড়া আগে থাকবে। রাজশাহীও বড় শহর। হ্যাঁ, রাজশাহী বিভাগীয় শহর ওই হিসেবে। এম ড্যাশ ওয়াই স্যার। দিলাম, ফাইল চলে আসছে। এখান দিয়ে ফাইল তৈরি করতে পারছে না, ওই ফাইল আবার চলে না, বেশি তাই না? স্ক্রিপ্টের মধ্যে টেস্টের পরে নোডিমনটা নাই, নোডিমনটা ইনস্টল করে তো আমরা আরো অনেক প্যাকেজ শিখছি, ওগুলো এটার সাথে ইনক্লুড করে কাজ বড় করতে চাচ্ছি। মঙ্গোসটা ভালো মতো শিখে সব কিছু একবারে প্যাকেজ, যেমন বিগ গ্রেপ, জেডাব্লিউটি টোকেন, মাল্টার, এগুলো আছে। ও সিএসসি তো ইনস্টল করুন, npm install তাকে ফাইলগুলো নিতে দেখ, HTML ইন্ডেক্স বানানটা ভুল। Yes, yes, yes. আপনি কি সি প্যানেলে আছে এরকম কিছু টার্মিনাল খুঁজে পাইছেন? পাইছেন, বাহ। ওইখানে দেখেন, ওই পার্টিকুলার ফোল্ডারে গিয়ে ওই কমেন্টটা রাখ। রিফাত কিছু বুঝতে পারছেন? ফ্রিল্যান্সিং করবেন, তখন যখন এই সমস্যায় পড়বেন কি করবেন?
আমাদের একটা অফিস লাগবে, এই অফিসে সারাদিন বসে থাকবেন, কাজ থাকুক আর না থাকুক, ডিউটি টাইম করে হবে। সেই বুঝলেন। আমাদের তো নিজস্ব ল্যাপটপ আছেই, এখন আপাতত দরকার নেই, আপাতত টেবিল হলেই হবে। ডেকোরেশনে এগুলোর টেনশন পরে করলে হবে, আগে হচ্ছে কাজ টাজ না মাইলে পরে ওগুলো হচ্ছে পরে এমনি হয়ে যাবে। এই যে গাছে কাঁঠাল গোফে তেল একটা প্রবাদ আছে, হ্যাঁ স্যার, কাজের মানে খবর নাই আমরা। মানে স্যার গাড়ি কেনার আগে টায়ার কিনে রেখে দেওয়ার মতন অবস্থা হবে। সময় দিতে হবে, এটাই হচ্ছে কথা। এটা ইয়া অ্যাপ ডট লিসন, তাই না? খুব 5,000 দিয়ে দিয়ে হবে, আপাতত রাখি। এপিআই বানাইলাম না, কোনো কোর্স কিচ্ছু নেই, কোর্স কলেজ কিচ্ছু নেই, মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস। আজকে ডাটা নিতে হবে, জেসন ডাটা নিয়ে নিই, তাহলে কি কোডটা লিখতে হয় মনে আছে? ওরে বাবা, আমাদের রিফাত করে গেছে। হ্যাঁ, এখন আমি হচ্ছে মগজ নিয়ে কাজ করবো, তাই না? হ্যাঁ বলো। এটা আমরা কাস্টমাইজ আমাদের মতো করতে পারবো, এটা করে রাখছি, ওর মধ্যে আমার সীমাবদ্ধতা অনেক কিছু করে রাখছে এবং অনেক সুন্দর করে রাখছে। ওরা কিছু অপশন রাখছে কিন্তু কতটা ওরা ওখানেই রাখছে, ব্যাখ্যা করতে হবে না, ওরা ডোমিন ওদের ওইখান দিয়ে করতে হবে। npm ইনস্টল কি যেন ইনস্টল করবো ভুলে গেছেন, মঙ্গলস মঙ্গস এবং NCWS। আচ্ছা, মঙ্গোডিবি কম্পাসটা চালু রাখি নাকি ইনস্টল করেন পরে লোকাল হোস্টেই কাজ করি। হ্যাঁ, কমিউনিটি সার্ভার। এখানে একটা নিয়ে নিই যে কনস্ট্যান্ট মঙ্গলস রিকোয়ার মঙ্গলস হচ্ছে মঙ্গলস ডট কানেক্ট ইউআরএল কোন
MongoDB লোকাল হোস্ট লোকাল হোস্ট কোলন 27 ডট দেন আগে তুমি ডাটাবেসটা কানেকশন করো, আবার একটা কলব্যাক ফাংশন দিয়ে দিলাম। কলব্যাক ফাংশনের ভিতরে তুমি কনসোল লক করে দাও একটু MongoDB। আমি এখানে বললাম হচ্ছে গিয়ে npm run connected to MongoDB। বাহ, 1% কি MongoDB কম্পাস? এখানে নাম কি আমার লোকাল হোস্টে পরে মাই ডাটাবেস নামে ফাইল আছে, রিলোড দিলে হয়তো চলে আসবে। আমি এখানে ডাটাবেসের নাম চেঞ্জ করতে চাচ্ছি, নাম কি দিতে পারি বলেন? মোহান ভাই, মোহান পাকিস্তানি। ডাটাবেসের নাম কি দেওয়া যায়? দিয়ে দিই CRUD API 90, CRUD API 90 এই নামে আমি একটা দিচ্ছি, বুঝলাম। পারছেন মোহন ভাই? তো ডাউনলোড দিতে হয়তো সময়ের ব্যাপার, করে হয়ে যাবে।
পারছেন? হ্যাঁ। ভাই বুঝছে ওই তাহলে আমার মঙ্গলদেবী শর্টকাটে আমি কানেক্ট করছি কোন রকম অ্যাসিং ক্যাওয়েট ট্রাই ক্যাচ কিচ্ছু ইউজ করি নাই, যতটা মিনিমাম কোড রেখে কাজ করা যায় এর থেকে ছোট আর না করাই উচিত, ঠিক আছে? Okay. এখন আগে একটু মঙ্গলস নিয়ে কাজ করার আগে এর একটু স্ট্রাকচার নিয়ে বুঝে কাজ করি। আমাকে কিছু জিনিস বুঝতে হবে, আমি একটু আইকে বুঝাই, এগুলো জিনিস না বুঝলেই না। একটা হচ্ছে এটাকে বলে হচ্ছে স্কিমা বলে,
ফ্যানটা ছেড়ে দেন না হয় পিছনে সুইচ ফ্যান মূলটা তো কি মানলো যেন বলে এটার ভিতরে লিখবো স্কিমা স্কিমা কি স্ট্রাকচারটা একটু আবিধানিক সহজ সংজ্ঞা কারণ যদি ইন্টারভিউতে যাই আর গিয়ে যদি বলে মুন্না ভাই এটা না চালু যান নাকি কারেন্টের লাইন নাই ওই রুমে একটা রিমোট আনছি ওই রুম দিয়ে তারপর টিপ মারছি কাজ হয়নি এই যে এখন মাত্র উনি অন করছে ওই পাশে রুমে পাশে ওই প্রজেক্টের রুমে সমস্যা নাই যাই হোক আপনাকে চালু করতে পারেন হ্যাঁ হ্যাঁ টিপ মারতে নর্মাল আচ্ছা what is this scheme in DB is when ওরা সাদা রিমোট ওরা ওরা নিচ্ছে ওরা ওই রুমে একটা আছে রিমোট আলাদা ও আচ্ছা ও বললো বোরখাওয়ালার একটা মেয়ে নিয়ে গেছে ডাটাবেজের স্কিমা বলতে বোঝায় ডাটাবেজের গঠন বা নকশা বাহ তাহলে স্ট্রাকচারটা আপনার ডাটাবেজের স্ট্রাকচার কিরকম বা আমি ইংলিশে বলছি এখানে ও বাংলায় বলছি গঠন বা নকশা ধন্যবাদ মুন্না ভাই মানে কোন টেবিল থাকবে টেবিলে কি কি কলাম থাকবে ডাটার ধরন কি হবে এগুলো পুরা প্ল্যানকে স্কিমা বলা হয় তাহলে বুঝতে পারছেন আমার মনে হয় না আর পড়া লাগবে হ্যাঁ আমি একটা টেবিলে ডাটা রাখবো মনে করেন ইউজারের তথ্য রাখবো টেবিল টেবিলে এখানে মঙ্গটের স্কুলে টেবিল বলে মঙ্গোডিবিতে কি বলে বলতে পারেন না টেবিলটাকে কি বলে মঙ্গোডিবিতে টেবিলটা বেঁচে হিসেবে স্কিমা না হ্যাঁ বলে দিছে কালেকশন কালেকশন তো এখানে হচ্ছে গিয়ে আমার টেবিলের ভিতরে কি কি ফিল্ড থাকবে এখানে আমি আগে থেকে বলি গঠনটা যে আমার আইডি থাকবে আবার কি থাকবে নাম থাকবে ইমেল থাকবে ফোন থাকবে হ্যাঁ এগুলো আসেন স্কিমাটা এখন হচ্ছে আমি এখানে দেখাচ্ছি মঙ্গোডিবি আমি কি আলাদা ফাইল নিব আরো কিছু স্ট্রাকচার বলি আমার তো স্কিমাটার থেকে তৈরি হয় এই যে গঠন থেকে তৈরি হয় একটা জিনিস এটাকে বলা হচ্ছে মডেল কি বলে মডেল মডেলকে কিসের সাথে তুলনা করতে পারি রিয়েল লাইফে মনে করেন আপনি একটা গাড়ি চালাবেন গাড়ি চালায় কে ড্রাইভার চালায় আপনার এখানে গাড়িটা হচ্ছে ডাটাবেস চালাবে হচ্ছে তাহলে স্কিমা আগে তৈরি করতে হবে আমার কাজের প্রসেসটা হবে আগে স্কিমা তৈরি করতে হবে মঙ্গল দিয়ে আমার কোন টেবিল একটা টেবিলের স্কিমা তৈরি করলাম যে টেবিলের গঠনটা এরকম নাম থাকবে ইমেল থাকবে ফোন থাকবে কোনটা ইন্টিজার কোনটা কি বলে স্ট্রিং এভাবে বলে দিলাম
দেন ওই স্কিমা দিয়ে আমি কি তৈরি করব, মডেল তৈরি করবো, মানে হচ্ছে ড্রাইভারকে গাড়ির নকশা দিয়ে দিলাম, আর গাড়ির এই জায়গায় এই জিনিসটা আছে, মডেলকে ড্রাইভার, তো স্কিমা তৈরি করে সেটাকে আমি মডেলের ভিতর দিয়ে দিলাম। দেন এই মডেল দিয়ে বাকি যাবতীয় কাজ করবো, যে ডাটাবেজের ডাটা আমার কি কাজ থাকতে পারে, মডেল ডাটাবেজে নতুন ডাটা অ্যাড করা, ডাটাবেজে অলরেডি ডাটা আছে সেই ডাটাটা পড়বে, ডাটাবেজে অলরেডি ডাটাটা আছে সেই ডাটাটা কি আপডেট করবে, ডাটাবেজ থেকে ডাটা ডিলেট করবে। এই চারটা অপারেশনকে শর্টকাটে কি বলে বলতে পারেন? ক্রুড বলে, কেউ ক্রাড বলে, কি আর ইউডি, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট। ক্রিয়েট করো ডাটাবেজের ডাটা, দেন ডাটাবেজের ডাটা রিড করব, ডাটাবেজের ডাটা আপডেট করব, ডাটাবেজের ডাটা ডিলেট করব। মোস্ট ইম্পর্টেন্ট। আমার প্রথম স্টেপটা কি, স্কিমা তৈরি করব, তারপর মডেল তৈরি করব, মডেল তৈরি করে আমি এখন একটা, তারপর আজকে একটা ক্রাউড অপারেশন বা ক্রুড অপারেশন, যেই অপারেশন বলেন, ঠিক আছে? আমার পোস্টম্যান লাগবে, কারণ কি আমি এপিআই দিয়ে কাজ করবো, তাই না? আগের যা যা ফাইল আছে সব খালি করে রাখি। প্রথমে আসেন, আমি আলাদা ফাইল নেওয়ার ঝামেলাই বাদ এখানে কাজ আমি যতটা মিনিমাইজ করা, আমি এখানে স্কিমা তৈরি করব, স্কিমাটাকে এখানেই মডেলে কনভার্ট করব, এখানে মডেল দিয়ে চারটা এপিআই বানাবো ক্রাউড অপারেশন। তাহলে আমার নেক্সট স্টেপ কি আশা করি বুঝতে পারছি। প্রথমে স্কিমা তৈরি করব, হ্যাঁ। আমি মনে মনে ভাবতেছিলাম ইউজার স্কিমা তৈরি করব, মঙ্গলস আমাকে দিয়েছে ইউজার স্কিমা বলে, আমি যেটা করতেছি একটা নতুন ভেরিয়েবল নিচ্ছি, টাইপ কম করে, ভেরিয়েবলের নাম কি এখানে বলেন তো, ইউজার স্কিমা। এই ভেরিয়েবলের মধ্যে আমি স্কিমার যাবতীয় জিনিসগুলো স্টোর করে রাখলাম, কাজ হোক, তথ্য, হোয়াটএভার ইট ইজ, সব স্কিমার জিনিসগুলো আমি এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। স্কিমা তৈরি করবো তাহলে কিভাবে, প্রথমে নিউ কিওয়ার্ড ইউজ করব। নিউ কিওয়ার্ড কেন ইউজ হয় বলতে পারেন? নিউ বিল্ট ইন, কিন্তু নিউ এর কাজ কি, মনে করেন প্রাচীন যুগে আছে একজন জাদুকর, আপনাকে মানুষ তার মনের যা ইচ্ছা তাই এঁকে দেয়, আপনি একটা মন্ত্র পড়েন, সেই মন্ত্রটা পড়লে মানুষ যেটা এঁকে দেয় সেটা সত্যি সত্যি, ওকে, মানুষ যেটা এঁকে দেয় সেটা আপনি নকশা বলতে পারেন। মানুষ কি করলে, একটা বাড়ির চিত্র এঁকে দিল, আপনি মনে মনে মন্ত্র পড়লেন, বাড়িটা, এই নিউটা ওই মন্ত্রের সাথে আপনি তুলনা করতে পারেন, নিউর পাশে যে জিনিসগুলো আছে ওটা আপনার নকশার সাথে তুলনা, তার মানে এগুলা যেগুলো আছে সেটা হচ্ছে কি একটা ক্লাস অথবা এরকম কিছু একটা ব্লু প্রিন্ট, যেটাকে সত্যি সত্যি রূপান্তরিত করতেছে কে, নিউ কিওয়ার্ড। সোজা বাংলায় অবজেক্ট তৈরি করতেছে। অবজেক্ট কি, বস্তু, বাংলা অর্থ কি, বস্তু, তাই না? অবজেক্টের প্রোগ্রামিং কনসেপ্টটা কি, অবজেক্টের ভিতরে অনেক কিছু থাকে, আমার যখন যেটা লাগবে আমি নিয়ে এসে ইউজ করবো। আর রিয়েল লাইফ কনসেপ্ট আমি গাড়ি দিয়ে উদাহরণ দিই, গাড়িতে অনেকগুলো পার্টস থাকে, যখন যেটা লাগবে তখন আমি গাড়িতে প্রবেশ করবো, দরজা গরম লাগতেছে, এসি, এসিও গাড়ির পার্টস, দরজাও গাড়ির পার্টস। ঠিক তেমনি এখানে একটা অবজেক্ট আসতেছে, যেটা হচ্ছে কি আমি তৈরি করব, কিন্তু এই যে পুরোপুরি তৈরি করার জন্য আমার ইউজার স্কিমাটা হচ্ছে আমি এই এর মাধ্যমে অবজেক্টের ভিতরে অ্যাক্সেস করতেছি। আর অবজেক্টটা তৈরি করার জন্য প্রথমে কি দিচ্ছি, নিউ, ওই যে মন্ত্রের সাথে বললাম নিউ দিয়ে এটা দিলাম, তার মানে এই জিনিসটা আমার অবজেক্টে কনভার্ট হয়ে ইউজার স্কিমা। একটু রিয়েল লাইফ উদাহরণ,
যাতে ক্লিয়ার, আর না ক্লিয়ার হলে বিপদ। মাঝে মধ্যে অনলাইন এই এগুলো ইউজ করবেন। কেন ইউজ করবো জানেন? কারণ এখানে এআই থাকে না, একেবারে করি তো। এইটা একটা মনে করেন নকশা। ক্লাসের নাম দিলাম মাই ক্লাস, নকশা আঁকতেছি, হ্যাঁ? এই বোর্ড, এটা হচ্ছে নকশার বোর্ডের নাম হচ্ছে মাই ক্লাস। তো নকশার ভিতরে কি আছে, যে একটা মানুষ আছে যার নাম হচ্ছে ভাই মোহন। আর আশেপাশে সিটি হচ্ছে ঢাকা না ইসলামাবাদ, কনফিউজ। ও, শ্বশুর বাড়ি ইসলামাবাদ, তাই না? নিজের বাড়ি হচ্ছে ঢাকা। কি ম্যারিড? কন্ট্রোল এর অভ্যাসটা রয়ে গেছে, দেখছেন? এটা একটা নকশাই মনে করেন, এটা আমি কোনো কাজে লাগাইতে পারবো না যতক্ষণ না এটা আমি কাজের উপযুক্ত করি। কারণ এখানে ছবি আছে, এটাকে রিয়েলি আমি কনভার্ট করতে, একটা ভেরিয়েবল নিলাম। এটাকে অনেকে আবার এটা এই কাজটাকে বলে ইনস্ট্যান্স তৈরি করা। ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করা মানে ক্লাসের ভেতরে ঢুকে সবকিছু অ্যাক্সেস করবে এরকম একটা ব্যক্তিকে তৈরি করা মনে, ওকে? অথবা ক্লাসকে ওই যে মন্ত্র পড়ে কনভার্ট করে এই বাড়ি, মনে করেন একটা বাড়ি, একটা বাড়ি তো কোনো জায়গায় রাখতে হবে, ওই জায়গাটা হচ্ছে এই ভেরিয়েবল, রিয়েল গ্রুপ। আমি এখানে দিলাম ইনস্ট্যান্স, আইএনএস লিখে দিলাম, অবজেক্ট লিখে দিতে পারি ওবিজে। আমি ক্লাসকে আমি অবজেক্টে কনভার্ট করবো, অত কিছু না বুঝলে বুঝলাম যে ক্লাসকে অবজেক্টে কনভার্ট করবো, সেজন্য আমার নিউ কিওয়ার্ড ইউজ করবো। এই তো বুঝে গেছি। আমার ক্লাসের মধ্যে মনে করেন আমি নেমটা দরকার, ঠিক আছে? কাকে দরকার? নেমকে। তাহলে আমার ইনস্ট্যান্স কোনটা? মাই অবজেক্ট না? কনসোল ডট লগ দিলাম, হচ্ছে মাই ওবিজে। ডট মানে অবজেক্টের ভেতরে ঢুকতে গেলে আমরা কি ইউজ করি? ডট ইউজ করি, তাই না? ডট নেম দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি রান করে দেবো, ফেরত দিচ্ছি। এই আসছে তো, মহান আসছে। Unexpected identifier name, নেম দিয়েছিলাম। ইনফ্লুয়েন্স বানান ঠিক আছে, কিন্তু কিছু প্রিন্ট হয়েছে, নেম আসছে। কেন দিবে? ক্লাস মাই ক্লাস, তো এমএসটি বানানটা ঠিক আছে, অনেকে ব্র্যাকেট দেয়, ওটা ঠিক আছে। In the hero. ও ও জেস্টন আর যে ওই জাভাস্ক্রিপ্ট অবজেক্ট এটা মিলায় ফেলাইছে, বুঝছেন? কি হবে? সমান সমান, ঠিক আছে? এবার আর এরর দিবে? কমা দিচ্ছি না, পুলিশ স্টপ, হ্যাঁ পুলিশ স্টপ দিয়ে দিচ্ছি। ওই যে ওই এররটাই দিয়েছে, দেখছেন? আবার কন্ট্রোল এস দিয়ে
সেমিকলন সেমিকলন ভুলে ভুলে জীবনটা শেষ। ওকে, বলে ঈদ মোবারক হয়েছে। কিন্তু আমার এখানে ক্লাসটা আগেও করছি আমরা ছোট করে, ক্লাসের ওরকম কাজ নেই জাভাস্ক্রিপ্টে, কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট লেখার আলাদা নিয়ম আছে। আমরা সেটাই যেটা জেসন স্টাইলে, তাই না, সেটাই বেশি ফলো করি। তো এই যে নিউ এর ব্যবহারটা বুঝলাম। জাভাস্ক্রিপ্টে আরেকটা জিনিস মাথায় রাখবেন, জাভাস্ক্রিপ্ট ফাংশনও কিন্তু অবজেক্টে কনভার্ট করা যায়। একটা কনস্ট্যান্ট নিলাম আইফা, তোমার অ্যারো ফাংশন নিয়ে দেখি কাজ করে কি। এটার ভিতরে বললাম হচ্ছে নেম সমান সমান মহান আসো। আবার এখানে বলি কনস্ট্যান্ট সিটি ঢাকা, এই দুটাই থাকলো। হ্যাঁ, ওই যে কমা দিয়েছি কেন, এটা সেমিকলন। এইবার আমি বললাম মাই অবজেক্ট সমান সমান নিউ মাই ফাং। মাই বানানটা ভুল দিয়েছি, তাই না? এখানে হচ্ছে আমি console dot log my obj dot net, হ্যাঁ ডট নেম, হ্যাঁ ডট নেম। It's error. My func is not different. Move func, আরে এখানে লিখছি move func, ওখানে লিখছি my func, মানে ভুলে ভুলে জীবনটা শেষ। New my func, my func is not different. What a constructor. Define. তার মানে অ্যারো ফাংশনে হচ্ছিল না, ইয়া ফাংশনে হচ্ছে, কি বলে নর্মাল ট্র্যাডিশনাল ফাংশন যেটা, সেটা হচ্ছে। এটা একটু আমি বলি ফাইন জিরো ডিভাইড করো। আচ্ছা, তুমি কনস্ট্যান্ট দিয়ে লোকাল ভেরিয়েবল বানাচ্ছো কিন্তু অবজেক্ট প্রপার্টি বানাও নাই। ওকে, ফাংশনাল অবজেক্ট হলে এভাবে কনস্ট্যান্ট দিয়ে বানানো যাবে না। দিস দিস ডট দিস ডট। এইবার দেখি সবাই দোয়া করে আসছে, মোহন ভাইয়ের নাম আসছে। তাহলে আমি ক্লাসকেও নিউ কিওয়ার্ড দিয়ে অবজেক্টে কনভার্ট করতে পারি, একটা ট্রেডিশনাল ফাংশনকেও। আচ্ছা, আমি আবার এটা আগের বইতে যাই তো, কনস্ট্যান্ট মাই ফান, এইটা একটু দেই তো চ্যাটজিপিটিকে, কারণ আমরা তাহলে নর্মাল যে অ্যারো ফাংশন সেটাকে পাচ্ছি না, তাই না? অ্যারোকে দিয়ে কনস্ট্রাক্টর হিসেবে ব্যবহার করা যায় না, অ্যারো ফাংশন দিস থাকে না, তাই কনস্ট্রাক্টর না, নর্মাল ফাংশন ব্যবহার করে। ঠিক আছে, কেন এরর হয়? নিউ সাপোর্ট করেন,
অ্যারো ফাংশন আমি নিউ কিওয়ার্ডটা সাপোর্ট করাতে পারবো না, সেটাই বলতেছে। নিজের দিস নাই, দিস কিওয়ার্ডটা অ্যারো পর্যন্ত সাপোর্ট করতে পারবো? এগুলা মাথায় রাখতে হবে, কনস্ট্রাক্টর হিসেবে কাজ করে না কতগুলা ইউরো। তাহলে আমি এটা নর্মাল ফাংশনে যদি নিই তখন সে this তাহলে আমার উদ্দেশ্য ছিল নিউ কিওয়ার্ডটা বুঝা, পারছি? নিউ কিওয়ার্ডটা বুঝাইতে একটা মন্ত্র যেটা হচ্ছে গিয়ে নকশাকে রিয়েলি অবজেক্টে মানে অবজেক্টে কনভার্ট করে, এটুকু বলতে পারি। নিউ কিওয়ার্ড কি করতেছে, আমার ফাংশনটাকে অবজেক্টে কনভার্ট করে দিচ্ছে। ওকে, ক্লাস হতে পারে, আবার কি হতে পারে, ফাংশন হলে আমাকে সেইভাবে প্ল্যান করে বানাইতে হবে যে দিস দিস এগুলো ইউজ করে প্ল্যান করে। তাহলে আমার এখানে নিউ কিওয়ার্ড দিয়ে এই যে আমার যে স্কিমা ফাংশনটা, এটাকে আমি কি বলতেছি, অবজেক্টে কনভার্ট করতেছি, করে আমি সেটাকে ইউজার স্কিমার মধ্যে। এইভাবে আমরা কি তৈরি করলাম, স্কিমা তৈরি করলাম। এখন স্কিমাকে আমার মডেলে কনভার্ট করতে হবে। কিসে তৈরি করতে হবে, মডেলে কনভার্ট করতে হবে। তাহলে মডেল করার জন্য স্কিমা হচ্ছে নিউ মঙ্গোস ডট স্কিমা, আর মডেল হচ্ছে নিউট্রে লাগবে না, মঙ্গোস ডট মডেল। তার হচ্ছে মঙ্গোস ডট স্কিমা, মঙ্গোসটা হচ্ছে উপরে ইম্পোর্ট করছে, তাই না? মঙ্গোস ডট কানেক্ট, এখানে যে মঙ্গোস ইম্পোর্ট করছে, তাহলে মঙ্গোস ডট স্কিমা একবার ব্যবহার করলাম, আবার মঙ্গোস ডট মডেল ব্যবহার করতে হবে। ওইটা আবার একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখুন, যেটার নাম কি দিলাম, মঙ্গোস ডট মডেল। এটা আমি ইউজার স্কিমাটা পাস করে দিচ্ছি, তাই না? এখন এই যে ইউজারটা, এটা আমি কি করতে পারি, করতে পারি, কি কাজ করবো, মডেল তৈরি। আমার মডেল দিয়ে কি করবো মনে করে দেখেন। এখন আসেন ডাটাবেজে ডাটা তৈরি করবো, এই কিভাবে তৈরি করা যায়। প্রথমে হচ্ছে বলি অ্যাড ইউজ, ক্রিয়েট ইউজ, ডট গেট মেথড হলে গেট। আমি যেহেতু ডাটা অ্যাড করি না, নর্মালি REST API নিয়ম হচ্ছে ডাটা অ্যাড করার সময় পোস্ট মেথড ইউজ করবো। ওকে, মেথডটা এখানে কি দিলাম, পোস্ট। এটা একটা কেন পোস্ট ইউজ করছি, নিয়ম, REST API এর নিয়ম যে যখন ডাটা ফেচ করবো আর ফ্রন্ট এন্ডে ডাটা যখন নিয়ে আসবো তখন গেট মেথড, যখন ডাটা পোস্ট করবো তখন মানে পোস্ট মেথড, যখন ডাটা পাঠাবো ব্যাক এন্ডে, যখন ডাটা পুশ করবো মানে হচ্ছে আপডেট করবো, তখন হচ্ছে পুট মেথড, মানে অলরেডি ডাটা আছে সেটা আপডেট করবো, তখন পুট মেথড। যদি ডাটা আমি ডিলিট করতে চাই তখন ডিলিট মেথড আছে সেটা, কারণ ডাটা অ্যাড করবো তাহলে পোস্ট মেথড ইউজ করবো। কি আমি এপিআই টেবিল বাদ দিই, সোজা বাংলা ইউজার করবো, ঠিক আছে? অ্যাসিন ক্যাব একটু বাদ দিই, আমি নাম রিকোয়েস্ট রেসপন্স। এখানে আমার মডেলটা, মডেলটাকে আমি বললাম হচ্ছে গিয়ে আমার প্রথমে ইয়াটা নিয়ে আসি, বডি থেকে কি কি নিয়ে আসবো, নেম ইমেল এই তিনটা নিয়ে আসি। হ্যাঁ, এখানে বলি কনস্ট্যান্ট রিস্ট্রাকচারিং করি না হয়, নেম ইমেল এজ রিকোয়েস্ট বডি থেকে রিস্ট্রাকচারিং করে নিয়ে আসলাম। রিস্ট্রাকচারিং কি মনে আছে, ভেঙে নিয়ে আসবো, তাই না? ও একটা অবজেক্ট দিচ্ছে, এটা অবজেক্ট রিস্ট্রাকচারিং না অ্যারে রিস্ট্রাকচারিং, অবজেক্ট এখানে ব্র্যাকেট, তাই না? এটা অবজেক্ট রিস্ট্রাকচার। তার মানে এই বডির মধ্যে নেমও আছে, এই বডির মধ্যে ইমেলও আছে, এই বডির ভিতর এইজও আছে, সবগুলা পাই গেলাম। তাহলে এখন আমি একটা নতুন ইউজার তৈরি করবো। এই যে আমি একটা ইউজার ভেরিয়েবল নিলাম, তার ভিতরে নিউ কিওয়ার্ড ইউজ করলাম, কি ইউজ করলাম, নিউ। নিউ দিয়ে আমি ইউজার মডেলটা ইউজ করলাম, তার ভিতরে এই অবজেক্টটা পাঠিয়ে দিলাম, কোনটা, এই যে যেটা পাইছি, নেম ইমেল এজ। এখন এটা কিভাবে ডাটা চাই, এটা কি আমাকে বলতে পারেন?
ডাটাটা যাবে। আর এটা ভাঙলে কি পাবো? নেমের ভিতরে কি একটা ভ্যালু থাকবে? ইগের ভিতরে কি একটা ভ্যালু থাকবে? রিকোয়েস্ট থেকে ভ্যালু আসবে? ইমেলের ভিতর থাকবে না? প্রত্যেকটার মধ্যে থাকবে। তাহলে এখানে নেম ইউজার যে ভ্যালু দিচ্ছে সেটা। আপনি যদি ম্যানুয়ালি লিখে দেন তাহলে বুঝতে আরো সুবিধা হবে। নেম, এটা হচ্ছে ম্যানুয়ালি যদি ইমেল, এটা ওয়ান, এজ, নাম্বার, তাই না? দিলাম 30। এটা প্রত্যেকটা আলাদা লিখে দিলে তো এইটাই বারবার চাইতে হবে। এটা না যায় আমার হচ্ছে আমি একটা নেম নিয়ে আসছি না, সেই নেমটা এখানে পাঠিয়ে দিয়ে আশরাফের জায়গায় আমার সামনে থেকে ফর্মের মাধ্যমে যে নেমটা আসবে সেটা নিয়ে নাও, বা জেসন ডাটা আসবে বডির মধ্যে এটা নিয়ে নাও। ইমেল, এটা না লিখে ওই ইমেলটা দিয়ে দিই ইমেল। আর এইচ, দেখেন এইটার নেম এটাও নেম, তাই না? এটা ইমেল, এটা হয়ে গেল, এটা হয়েছে, এটা হয়েছে। এটা না লিখে আমি জিনিসটাকে করে দিল কি কাজ করতে পারছি। আবার একটু রিভাইজ দেব, দেখ এটা একটা অবজেক্ট, মনে করেন অবজেক্টের নাম হচ্ছে স্টুডেন্ট ইনফো। এর ভিতরে আমি দিলাম হচ্ছে গিয়ে নেম, নেম সোহান, না না, এটা অবজেক্ট তৈরি করতেছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তাই এটি ঢাকা 32, তাহলে এটা একটা অবজেক্ট। আমার দরকার হচ্ছে এমন একটা ভেরিয়েবল তৈরি করা, নেম স্টুডেন্ট ইনফো ডট নেম, দেন হচ্ছে গিয়ে ইনফো ডট সিটি, কনস্ট্যান্ট এজ সমান ইনফো ডট এজ। তাহলে আমি তিনটা নতুন ভেরিয়েবল পাইছি না? এটাকে রিস্ট্রাকচারিং করে তিনটা নতুন রিস্ট্রাকচারিং, এটা না, রিস্ট্রাকচারিং হচ্ছে এই 3 লাইন কোড না লিখে এরকম শর্টকাট আছে, অবজেক্টেরও আছে। অবজেক্ট যেহেতু শর্টকাট করতেছি এটাকে অবজেক্ট স্ট্রাকচার বলবো। তাহলে এই 3 লাইনের কোড আমি এক লাইনে করছি। অন ব্যাকে বুঝতে পারছেন? তাহলে আমি যখন এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নেম লিখলাম, ওই স্টুডেন্ট ইনফোর ভিতরে নেমটাকে খুঁজে নেম নামে একটা ভেরিয়েবলের মধ্যে এখানে আলাদা করে নেম খুঁজে নেম নামের ভেরিয়েবলের মধ্যে না ভরে এভাবে করলাম। আবার যখন আমি সিটি লিখছি তখন এই স্টুডেন্ট ইনফোর মধ্যে সিটি খুঁজবে, খুঁজে সিটি নামে ভেরিয়েবলের মধ্যে রেখে দিবে। তার মানে এই যে আমি আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি সিটি, স্টুডেন্ট সিটি ভেরিয়েবলটা পুশ করে না করে এখানে করলাম। এইটাকে কি বলে? অবজেক্ট স্ট্রাকচার। ঠিক আছে, এইটাই এখানে ঘটছে। মানে কি হয়েছে, আমি নেম এজ, এটা যদি বুঝতে সমস্যা হয়, বডিটা তো অবজেক্ট, বডির মধ্যে নেম এজ আছে, আপনি চাইলে এরকম করতে পারেন, লিখে দিন পরে কাটিয়ে দেব। কনস্ট্যান্ট নেম রিকোয়েস্ট বডি ডট নেম, কনস্ট্যান্ট ইমেল রিকোয়েস্ট বডি ডট ইমেল, আর কনস্ট্যান্ট এইজ সমান রিকোয়েস্ট ডট বডি ডট এইজ। রিকোয়েস্ট বডিটাই কি আমার অবজেক্ট, এই বডির মধ্যেই নেম আছে, বডির মধ্যে ইমেল আছে, বডির মধ্যে রিকোয়েস্ট একটা অবজেক্ট, তার মধ্যে বডি আর একটা অবজেক্ট, সেই বডির মধ্যে নেম ইমেল। তো এইটা আমি এই প্রত্যেকটা আলাদা না করে আমি কি করছি, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। অ্যাকচুয়ালি রিকোয়েস্টটা কিরকম আছে,
মনে করেন একটা আমার এখানে রিকোয়েস্ট নামে ভেরিয়েবল আছে, রিকোয়েস্টের মধ্যে এখন নেম আছে না, রিকোয়েস্টের মধ্যে এইজ আছে না, রিকোয়েস্ট আবার কার মধ্যে আছে, রিকোয়েস্টের মধ্যে বডি আছে। রিকোয়েস্টের মধ্যে আপনি এরকম বডি নিলেন, বডি কি নিজেই একটা অবজেক্ট, সেই বডির মধ্যে আপনি রিকোয়েস্ট ডট বডি নেম, রিকোয়েস্ট ডট বডি ডট সেট। আমার রিকোয়েস্ট যদি দিই, রিকোয়েস্টটা নিজে একটা অবজেক্ট, রিকোয়েস্ট ডট বডি যদি দিই তাহলে এই অবজেক্টটা আসতেছে, তাই না? রিকোয়েস্ট বডি এর ভিতর থেকে নেম এ সিটি আলাদা না করে আমি কি করলাম, একবারে স্ট্রাকচারিং করে ফেললাম। জিনিসটা ক্লিয়ার হয়েছে একটু? দেখেন ভালো মতো ক্লিয়ার করে নেন, এরকম ক্লিয়ার ইউটিউবেও পাবেন না, জিনিসগুলো ক্লিয়ার করে। তাহলে আমি নিউ ইউজার দিয়ে ইউজার পাইলাম, তারপর বললাম ইউজার জিনিসটা কি করো, ইউজার একটা অবজেক্টের মতো কাজ করতেছে, তার ভিতর সেভ নামে একটা ফাংশন আছে। এই সেভ নামে ফাংশনটা আমি তৈরি করছি, মঙ্গল তৈরি করে রাখছে, হ্যাঁ? এখানে সেভটা ইউজ করলাম। তারপর আমি বলতে পারি সেভ করার পরে তুমি একটা জিনিস কনসোল লক করে দিতে পারো বা রেসপন্স দিতে পারো। মনে করেন আমি ক্যাশ টেস্টও দিলাম না, আমি যত ছোট পারি, স্ট্যাটাসও দিলাম না, জান রেসপন্স, তুমি জেসন ডাটা দাও, মেসেজ ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, তাহলে জিনিসটা ছোট হইলো, বুঝতে সুবিধা। মূল জিনিসটা বুঝেন, পরে সাইড জিনিসটা। তাহলে আমার ইউজারটা কি করব, সেভ করব, সেভ নামে মেথডকে কল করলাম, সেভ হইলো, দেন তার মানে সেভ করার পরে কাজ করবে, তখন আমাকে একটা স্ট্যাটাস দেবে যে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। ধরেন তো দেখি ইউজার ক্রিয়েট হয় কিনা। আমার রাউটটা কি হবে, লোকালহোস্ট কোলন 5000/ইউজার। আমি পোস্টম্যানে আসি, নতুন উইন্ডো নেই, মেথডটা কি হবে, পোস্ট হচ্ছে লোকাল হোস্ট, ঠিক করে গেছে, লোকালহোস্ট কোলন 5000, এটা হচ্ছে আমার মেইন সার্ভারের অ্যাড্রেস। আমার রাউটটা কি, ইউজার, দুইটা স্প্ল্যাশ করে গেছে। আমার ডাটা দিতে হবে না, তো ইরোড দিবে, হ্যাঁ ডাটা বডির মধ্যে আমি বললাম তুমি র ডাটা দাও, কারণ আমি হচ্ছে টেক্সট, আমি দেবো জেএসওন দিলাম। নিয়ে প্রথমে বলি আমার একটা নেম আছে, নেম কি মহান ভাই রাখবো, ইমেল মহান হচ্ছে এইচ নাকি, এই ডাটাটা যাবে পোস্ট মেথডে, এই রাউটে। আমার সার্ভার অপেক্ষা করতেছে হিটের জন্য, পোস্টম্যান দিয়ে হিট করলাম, দিল এরর। স্ট্রাকচার প্রপার্টি নেম ডিফাইন, এটার জন্য অপেক্ষা করে পারতেছে না যে রিকোয়েস্ট বডিতে ডাটাটা পারতেছে, বলেন এর থেকে দুঃখজনক আর কি, আমি কি নেম দেই না রিকোয়েস্ট বডিতে, বডিতে আছে না, এই যে বডিতেই তো আছে রিকোয়েস্ট ডাটা নেম, নেম, বলি ভাই সিঙ্ক, তুমি অপেক্ষা করো তারপরে আলবাত সব গেছে।
রিকোয়েস্টার আর এটা আর ইয়াটা কই এটা এত পরে কেন সবাই দোয়া করি ইয়েস দেখছেন করতে চলে গেছি ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি বলছিলাম আশরাফ ভাইয়ের নাম নিচে দেখে খুব ভালো লাগছে দিলাম এখানে আছে আমার ডাটাবেসের নাম কি ও ওই যে ক্রাড এপিআই 90 পাইছি এদের মধ্যে কালেকশন পাইছি ইউজার্স আসছে আপডেট আইডি সহ চলে আসছে মহান আশরাফ আরেকটা ডাটা অ্যাড করি রিফাতের পুরো নাম কি গোপালগঞ্জ তাই না গোপালগঞ্জ গোপালগঞ্জ যদি থাকতো আজকে লাল লাল হয়ে যেত অনেক থাকতে কি ছিলেন কিন্তু তখন তো স্টুডেন্ট ছিল ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি হ্যাঁ বয়স বেড়ে গেছে বয়স কমাই দিতে হবে আসছে রিফাতের আদিত্য অনলাইনে আছেন जी सर এর ইআইটিটি ওয়াই রহমান.com এটা ইমেলে যাবে তাই না পেজটা কমাই দিই নেম দিয়ে দে এআই কে দিয়ে দেন এআই কে দিয়ে দেন এআই কে কোপাইলট ইউজ করছেন কোপাইলট ইউজ করছেন আমি জেনে নেই তবুও বলে মানে ইডিট বার করে আমি কোডটা দিচ্ছি যে কোডটা ঠিক আছে যে ভিএস করে এই যে পাশে এটা ওপেন করবেন করে এর সাথে চ্যাট করেন বলুন আমার পুরো প্রজেক্ট দেখা আমার এটা কাজ শুধু মানে পুরো কোড কমপ্লিট শুধু এই যে এডিট বাটন মানে ডিলিট বাটন আসছে কিন্তু এডিট বাটন তো আসছে না এইটা আসতেছে না এইটাতে সমস্যা হচ্ছে আমার ডাটাবেস দেখি চেঞ্জ হয়েছে কিনা আমার ডাটাবেস কই এই মুবারক তিনজন চলে আসছে তাহলে এখন আমার এটা তো ডাটাবেজে এসে দেখা লাগতেছে আমার এপিআই বানানো লাগবে যে যাতে আমি এপিআই হিট করি সব ডাটা পাওয়া যায় হ্যাঁ গেট অল ইউজার্স এটা একটু দেখি আমি ইউজ করতেছি যে গেট মেথড রাউটটা কি ইউজার্সই আছে আচ্ছা আগেরটা শুধু ইউজার ছিল এখনটা কি ইউজার্স তাহলে কলব্যাক ফাংশন রিকোয়েস্ট রেসপন্স দুটা প্যারামিটার ইউজার মডেল দেখি মডেলটা না ইউ বড় হাতে আছে মডেলের ভেতর থেকে একটা মেথড কল করলাম যার নাম কি ফাইন্ড দেন একটা কলব্যাক ফাংশন দুটা প্যারামিটার নিয়েছি ইউজার্স এই সব ডাটা দাও
নিয়ে রাখছি। রেসপন্স ডট জেসনে কি করছি, এই ইউজারটা, তার মানে মডেল থেকে আগে তুমি ডাটা নিয়ে আসো, ফাইন করে নিয়ে আসো, ফাইন করার পরে মানে তুমি ডাটা পাইছো, তাহলে এই ফাংশনটা রান করে দাও। ও কি করবে, যখন এই দেনের মধ্যে এই ফাংশন প্যারামিটারটা কি ইউজার্স, তো ফাইন করে যে ডাটাটা পাবে না, রিটার্ন করবে তো একটা ডাটা, সেই ডাটাটা ইউজার্স নামের প্রপার্টির মধ্যে পুশ করে দিবে। এটার বৈশিষ্ট্য দেনের কাজের পর মধ্যে এটা দিলে এটা করে। হ্যাঁ, দেখি তাহলে আমি হচ্ছে গিয়ে এপিআইতে যাই, একটা নতুন রাউট নেই, এটা না হয় কপি করি, কপি করে এখানে পেস্ট করি, একটা এস বেশি আছে। বডিতে কোনো ডাটা পাস করতে বলছে, কিছু আছে, নাম স্যাম চলে আসছে রেসপন্স আমার ডাটা। আমি ডাটাবেজের ডাটা ক্রিয়েট করতে পারি, ডাটাবেজের ডাটা রিড করতে পারি, মাঝে মধ্যে দেখা যায় একটা ডাটা রিড করতে, সেক্ষেত্রে কি করি, না গেট ডাটা রিড করবো, ওটা গেটই হবে, কিন্তু সাথে কি যাবে, আইডি যাবে। তাহলে আমি গেট নিলাম, প্যারামসে পাস করছিলাম, মনে আছে প্যারামস নিয়ে আমরা কাজ করছিলাম, আইডিটা প্যারামসের মাধ্যমে উপরে ইউআরএল এর মধ্যে যাওয়ার পরে ইউজার্স মডেল থেকে আমার ফাংশনটার নাম কি, ফাইন্ড বাই আইডি, আইডি দিয়ে ওই যে প্যারামস থেকে আইডিটা পাইছে সেটা দিলাম, দেন ওই যে দেন দিলাম, কলব্যাক ফাংশন দিলাম, কলব্যাক ফাংশন একটা প্যারাম কি নিয়েছি ইউজার, ওই রেসপন্স ডট জেসন আকারে কি আমি যেটা পাইছি রেসপন্স সেটা দিয়ে দাও। আসেন আমি একটা নতুন রাউট নেই পোস্টম্যানে, আর মেথড তো গেটই তাই না, এখানে ইউজার্স মানে এটা ইউজার হবে, এখানে স্ল্যাশ দিয়ে আমার একটা আইডি দিতে, আইডি কই পাই, গেটে সব ইউজারের আইডি চলে আসছে না, এখানে একটা আইডি আছে, আইডিটা দিয়ে দিই, দেখি কার আইডি, এটা দিলাম সেম, আরে মোহন ভাইয়ের নাম চলে আসছে, দেখি আমি যদি আরেকজনের আইডি দিই, তাহলে চলে আসছে ওনার আইডি। তাহলে এইবার হচ্ছে আপডেট করা লাগবে, আপডেট করতে গেলে আমার মেথড চেঞ্জ করে পুট, প্যাচ হলে সিঙ্গেল ঘর যদি আপডেট করতে চাই তাহলে প্যাচ, আমার সব টেবিলেই নর্মালি আপডেট করবো, বুঝছেন, তো পুট দিয়ে দিই অ্যাপ ডট পুট, অথবা এখানে আগে কমেন্ট করে নিই, তাহলে তো আমার তাদের আপডেট, এখানে কিন্তু আমার আইডি ধরে আপডেট করতে হবে, তাহলে প্যারামসের মাধ্যমে আমি আইডি নিলাম, ঠিক আছে, আইডি নিয়ে আবার রিকোয়েস্ট ডট প্যারামস আইডি নেম, এই যেগুলো কি বডি রিকোয়েস্ট থেকে আলাদা করে রিস্ট্রাকচারিং করে নিয়েছিলাম, তারপর আমার মেথডটা ইউজ করতে হবে ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট, মেথডটা কি ইউজার মডেল থেকে মেথডটা হচ্ছে ফাইন্ড বাই আইডি, দেখেন বি কিন্তু বড় হাতের, আই কিন্তু বড় হাতের, অ্যান্ড এর এও বড় হাতের, আপডেট, তাহলে এক একটা শব্দের প্রথম অক্ষর ক্যামেল কেস বলে এটাকে, হ্যাঁ বড় হাতের। তো এই ফাংশনের ভিতরে আমার দুইটা ডাটা, একটা হচ্ছে গিয়ে আইডি, একটা হচ্ছে নেম ইমেল এজ, একটা হচ্ছে নিউ ডাটা আসবে, আপডেট করব, এটা হচ্ছে ট্রু করে দিচ্ছে, নিউ ট্রু, দেন ইউজারের মধ্যে আমার রেসপন্স জেসনে ইউজার দিয়ে দেবো। কথা হচ্ছে জাস্ট করতে করতে মুখস্থ হলে ভালো, না মুখস্থ হলে আরো ভালো, মুসার মতো কাজ করবেন, কিন্তু বুঝ খাটা হচ্ছে মূল জিনিস। আমার এই মেথড কিন্তু এই যে ফাইন্ড বাই আইডি মেথডের কাজ কি, ফাইন্ড বাই আইডি এন্ড আপডেট মেথডের কাজ কি, শুধু ফাইন্ড মেথডের কাজ কি, কাজের সাথে মেথডের মিল আছে তাই না, এই মেথড গুলো মঙ্গলস্তরি করে রাখছে। তাহলে আমি দেখি একটা ডাটা আপডেট করে দিই, আমরা জানি হচ্ছে কি আমাদের রিফাতের বয়স 32 না, আমি প্রথমে ওনার আইডিটা নিয়ে নিই, হচ্ছে গিয়ে আমি এখানে কি পুট মেথড দিব তাই না, তাহলে আমি বডিতে কিছু একটা দিতে চাচ্ছি র জেসন,
এখানে রিয়াক্টেড ফ্রম থেকে আসবে, সব ঠিক আছে। আমি এইচটা চেঞ্জ করে 32-এর জায়গায় 33 দিয়ে দিই, 26 নাকি দিলাম হচ্ছে সেন্ড। দেখি কাজ করে। আইডিটা আপডেট করা লাগবে না, কপি করে নিয়ে আসি তো আইডিটা, বাকিগুলো রাখলাম, দিলাম সেন্ড। আসছে। তাহলে এখন যদি আমি এখানে দেখেন, আমার যখন গেট করছিলাম তখন কিন্তু রিফাতের বয়স 32 আসছে। আমি আবার নতুন করে গেট করি, রিফাতের বয়স কত আসছে? আমাদের ফুটো হয়ে গেল নাকি? আচ্ছা, আমি এখন ডিলেট করি ইউজার অ্যাপ ডট ডিলেট মেথড ইউজার আইডি প্যারামস থেকে দিয়ে দিলাম ফাইন্ড বাই আইডি অ্যান্ড ডিলেট। এটার ভিতরে অত কিছু পাস করা লাগে না, শুধু আইডিটা পাস করলেই হয়। তারপর রেসপন্সে আমি কি দিয়ে দিলাম যে জেসন ডাটা দাও রেসপন্সে ইউজার ডিলেটেড সাকসেসফুলি। তাহলে এইটা যদি এখন আমি রান করি, নতুন রাউন্ড দিলাম, আগে একজনকে অ্যাড করে নিই, অ্যাড করি পরে আমাকে ডিলিট করে দিই, তাদের নাম থাকুক কাল কত 2026, তাই না? দিলাম সেন্ড। এই করতেছে পাপ কি করছে ও, ইউজারের পরে আবার সিটি লিখে দিচ্ছে, দেখছেন? আরে আইডি কেন দেবো, আমি নতুন ইউজার অ্যাড করতেছি, নতুন ইউজার, এই যে এখানে নতুন ইউজার পোস্ট, এখন আইডি চাইছে, দিলাম সেন্ড। আসছে ইউজার ক্রিয়েটেড, গেটে 3টা ইউজারের ডাটা আসতেছে, দিলাম, কটা আসতেছে? 4টা ডাটা। আমি যেটা কি করতে চাচ্ছি, ডিলেট, আমারটাই ডিলিট করবো। হ্যাঁ, এখানে আমার ইয়াটা হচ্ছে ডিলেট, লোকাল হোস্ট কোলন 5000 / ইউজার। এটা দিয়ে দিলাম, দিলাম সেন্ড নাকি? ইউজার ডিলেটেড সাকসেসফুল। দেখেন এই যে আমার যে ডাটা আসছিল লাস্টে, যদি এখন এটা দিয়ে দিই, আমার ডাটাটা আর এখানে ডাটাবেজে নাই। এই হচ্ছে ক্রাউড অপারেশন, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট। লাগছে? এখন এটা সবচেয়ে বড় বিষয় হোক, কালকে আপনারা প্র্যাকটিস করেন এটা নিয়ে, নাই আপনারা একদিন নিজেরা করবেন, আমি দেখব, এটা না হলে আর মান করে লাভ নেই। ডাটাবেজে ডাটা অ্যাড করা, ডিলিট করা, ওখানে চলে যাবে। এই এপিআই গুলাই যে যে ডাটা অ্যাড করতে পারতেছে, এই এপিআই গুলাই আমরা কোথায় বসাবো? রিয়াক্টে বসাবো। ওটিপি একটা আলাদা সার্ভার থাকে যেটা মোবাইলের সাথে কানেক্টেড থাকে, কিনতে হয়, সার্ভিস না হলে হয় না। সার্ভিস কেনার পর ওরা এপিআই দেবে, ওই এপিআইটা আপনি এখানে হিট করবেন যে হ্যাঁ রেজিস্ট্রেশন হয়েছে। মনে করেন এখানে ইউজার তৈরি করতেছে, মনে করেন আপনি রেজিস্টার একটা রাউট তৈরি করলেন, ইউজারের ডাটাগুলো আসলো, আসার পর এখান দিয়ে আপনি ওদের এপিআইতে হিট করবেন, দিলে ওরা একটা ওটিপি দিলে ওদের এপিআইতে হিট করলে
ওই এপিআই থেকে মোবাইলে ওটিপি একটা ওটিপি সার্ভিস কিনতে পারি আমরা, প্র্যাকটিস করলাম। কি বুঝছি .com বলে কি 4,000 ওরে খোদা, কেন? কি দুঃখে? কোন দুঃখে? 8,000 টাকা কেন? কে নিছে? সবাই মিলে নিছি তো একা নেই আর 3-4 হাজার টাকায় পাওয়া যায়, 3,000 না টাকা নিতে এটার পারবে। কথা আপনি বলতেছেন আমরা আমাদের একটু ভালো নিয়ে ট্রাই করছি ভালোটা নিলে আপনার হোস্টিং আর নেন, ওর থেকে ভালো কে দিবে আপনাকে? হোস্টিং আরও 3-4 হাজারের মধ্যে। আপনি ওই গোডাডি থেকে নেন, গোডাডিও 3-4-এর মধ্যে হয়ে যাবে। 1,000 টাকা তো প্রচুর ইয়া হয়ে গেছে। কমই পড়ছে দুইটা একটা 4 করে। আচ্ছা আচ্ছা, সেটা বলো। আমি মনে করছি একটাই 8,000 করছে, দুইটা 4 তাহলে কাছাকাছি। ঠিক আছে, বাংলাদেশে 1,500 টাকায় পাওয়া যায়। বুঝছেন? ওয়েব হোস্টের দাম বেশি। আপনার হচ্ছে ওই যে ইন্টেল ওয়েব হোস্ট আছে, ওটা 1,500 টাকায় আপনার 10 জিবিটা, বুঝছেন? হ্যাঁ Intel web ওই যে ইয়াতে কিনতে পারেন তাহলে এই যে হোস্টিং সেবা দেখেন হোস্টিং সেবা নামে একটা আছে ওইখানে অনেক কম দামে পাওয়া যায়। hosting সেবা। একটা আছে হলো যে হোস্ট কার্ড না জানি হোস্ট কার্ড হোস্টিং সেবা একটা আছে আর হোস্টিং কাভার সেবা মনে হয় দেখছি, এর এটা থেকে অনেক মনে হয় কম প্রাইসে দেয় ইন্টেল হোস্টে মনে হয় কম দেয়। হ্যাঁ আরেকটা হোস্ট বিডি একটা হোস্ট বিডি ওটার মধ্যে অনেক কম দামে পাওয়া যায়। এটা তো অনেক, 260 টাকা পার মান্থ, তাহলে বছরে তো 2,400 টাকা নিয়েছে। হ্যাঁ রাখলাম, বসেন, 2,400 টাকা। হ্যাঁ আরেকটা বিডি দেখেন হোস্ট বিডিতে একটু কম রাখে ওরা পার্সোনাল নিজে আইডিয়া সার্ভার আছে হোস্ট বিডিতে নিজেদের সার্ভার ওয়েব হোস্টবিটি, হ্যাঁ হ্যাঁ ওয়েব হোস্টবিটি অনেক প্রচুর। এই যে দেখেন কত, 1,350 টাকা কি দিবে 2 জিবি, 1,800 টাকায় কত দিচ্ছে 3 জিবি। তাহলে আরেকটা আছে এসআর হোস্ট বিডি দেখেন এটা না তাহলে আরেকটা দেখেন এসআর হোস্ট বিডি আছে হোস্ট বিডি অনেক ভালো এটা মানে ওয়েব হোস্টবিটি পপুলার, হ্যাঁ সেটা এসইও করে 1 নাম্বার, অনেক পুরাতন দিন, অনেক আগে থেকে অনেক আছে। আগে থেকে এটা এর দেখেন জন্য আপনি বললাম জাস্ট এই 1,700 টাকার এটা নিলে ইয়া হয়ে যায়। এটা নিয়ে নিতে পারেন এটার মধ্যে সব আছে লিনাক্স জেনগো সব আছে দেখেন এই যে হ্যাঁ এটার মধ্যে সব আছে অনেক ক্লায়েন্ট, এই জন্য কিন্তু এটা আমার কোনো লাভ নেই। আমি ওদের যে পরিমাণ ইয়া দিচ্ছি কাস্টমার, আমি যদি একটু অ্যাফিলিয়েট মার্কেটিং করতাম আমার প্রচুর টাকা ইনকাম হয়ে যেত। তো করলে কিন্তু ওদের ইয়া আরেকটা আছে কমে পাওয়া যায় যে হোস্ট বিডি দেখেন হোস্টবিটি। হ্যাঁ এটার মধ্যে অনেক এটা নিজেদের সার্ভার এটা এটা ওরা নিজেরা সার্ভার এটা নিজেরা হচ্ছে সার্ভার আছে ওরা পার্সোনালি হুম অনেক অনেক। কত আপনার বছরে কত হয়? 2,400 বেশি চলে হ্যাঁ যায়, তাই এরকম না? এর থেকে কম আর পাবেন না এর থেকে আমি এই যে কম দেখালাম এর থেকে কম কত? কোনটা 999, 1,699, ও 10 জিবি, কি পরিমাণ জায়গা, আবার ফ্রি ডোমিন দেয়। পরের মাসে যে আবার বাইরে দিব ডোমেনের নিয়মই কিন্তু এটা মানে এখন যে 1600 নিচ্ছে না 1700 টাকা পরের মাসে কিন্তু এটা 1 গুণ বেড়ে যায় ওইটা বলে দেয় তো, পরের এখন ওই বছরে যে এখানে বলে দেয়, এটা জাস্ট এই ফার্স্ট যে ইয়ার। পরের বছরে পরের বছর এই যে থেকে আমরা এটা দিব 1800, 1800 টাকা পরের বছর থেকে বাইরে 1800 কিন্তু এটা আবার পরে এটা লাগিয়ে দিবে প্রত্যেক বছরই এটা এটা কি প্রত্যেক বছর এই টাকাই নিবে এই টাকাই এর থেকে বেশিও নিবে না কমও নিবে না কম নেবে। কি আছে পাইথন আছে মানে এটা ডিটেইলস কিভাবে দেন ডিটেইলস এই যে সি প্যানেল
কাজ করতেছে অটো এসএসএল ওয়েবসাইট এলাও, তাহলে আমি এটা নিয়ে নিব সফটওয়্যার নিয়ে। এত দামিটা হ্যাঁ ইয়া ডাব্লিউপিএস নিয়ে আমি বিপিএস টা নিয়ে ট্রাই করতেছি। বিপিএস এর দাম দেখেন তো বিপিএস এখানে কত। বিপিএস হ্যাঁ বিপিএস কত। 999 টাকা পার আরে প্যারা নাই, এটা কি পার মান্থ? 999 টাকা পার মান্থ, মানে 1000 টাকা হলে 12,000 টাকা। বিপিএস এর দাম এরকম একটু কমে পাওয়া যায় খবর নিয়ে বিপিএস এর দাম আমি যেগুলো আচ্ছা, দেয় পরিচিত যেগুলো আছে? শেয়ার আছে মানে 7-8 হাজার টাকার মধ্যে বিপিএস পাবো এরকম আছে পরিচিত? স্টুডেন্ট আছে অফার করছিল বলে গেছে যোগাযোগ করতে হবে যোগাযোগ করেন তো, আমার অনেক ইমার্জেন্সি লাগবে বিপিএস। আমার অনেক স্টুডেন্ট আছে বিজনেস করে হ্যাঁ আমি হোস্টিং এর বিজনেস মানে একটা নাম বলতে কি বিপিএস লাগবে, বিপিএস কিনে রাখবে লাগবে আর 2 বছর পরে এটা বুঝলাম। দেখলাম ওয়েবসাইট একটা জায়গায় রাখে কোথায় রাখে হার্ড ডিস্ক টাইপের একটা জায়গায় রাখে ডাটা সেন্টার এসএসডি নাম শুনছেন এসএসডি ওইটা প্রসেস বেশি এটা ওয়েব হোস্ট প্রসেসিং করে না কাজ করে কাজ করতেছিল একটা ক্যালকুলেট করতেছে পাশাপাশি আবার একটা ক্যালকুলেট 20টার বেশি করবে অথবা আপনি ইন্টারমিডিয়েটের কি বলে রেজাল্ট পাবলিশ করলেন আসলো 1 লক্ষ হিট 20টা ঠিক আছে তাহলে আজকে ইয়া করি এই ভিডিওটা আপলোড করি আগে